কম থাকে। এই ভাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবার, আমার গন্তব্য ধানমন্ডি। অনেক মেঘলা ভাই, বৃষ্টি হতে পারে। সাথে রেনকোট আছে, সমস্যা নেই। শুক্রবার বাইক চালাতে এত মজা, মানে গাড়ি কম থাকে। সেটা কাজ আছে অবশ্য, তেল নেওয়া লাগতে পারে, বাইকের তেল শেষ। যতটুকু আছে ততটুকুতে আরও ইজিলি 100 কিলোমিটার যাওয়া উচিত। বাট যেহেতু আজকে ফ্রাইডে, আজকে একটু ভিড় কম থাকতে পারে। আমি সাধারণত চেষ্টা করি ফ্রাইডেতে আর কি তেল নিয়ে রাখা। সো পরিচয় দিই, আমি মোহাম্মদ ইমরান হোসেন। আমি চট্টগ্রাম থেকে, মানে আমার জন্ম চট্টগ্রাম। আমি ঢাকায় আছি বেশ কয়েক বছর হলো, 7-8 বছর। মেনলি চাকরির সুবাদে আর কি থাকা হয়। সো ঢাকা এখনো ঢাকা আসলে আপন মনে হয় না, টু বি অনেস্ট। আগে আমার জব বসুন্ধরাতেই ছিল। আমি জাস্ট বাসা থেকে অফিস যেতাম, অফিস থেকে আসতাম, করে আসতাম। বাট এই বছরে আমি জব সুইচ করে ধানমন্ডিতে নেই আর কি। এবং এর পরবর্তীতে আসলে যাওয়ার জন্য আমি একটা বাইক নেই। সো দেন আই থট যে একটা মোটর ব্লগ সেট আপ করা যায়, কারণ আমি রেগুলার অনেক ক্রিয়েটরদের মোটর ব্লগ দেখি। আজকে সুন্দর একটা দিন, শুক্রবার। ভাই বাইক চালানোর ফিলিংসটাই অন্যরকম। শুক্রবার শুক্রবার অফিসে যেতে খুব ইচ্ছে করে, কিন্তু আমার ওয়ার্ক ফ্রম হোমগুলো পড়ছে, মানে আমাদের অফিসে জেনারেলি স্যাটারডে অ্যান্ড সানডে হচ্ছে অফ ডে। অ্যান্ড আপনি বুধ এবং বৃহস্পতিবার ডিফল্ট হচ্ছে অফিস থেকে আমাদেরকে ওয়ার্ক ফ্রম হোম দেওয়া হয়। ফ্রাইডে কিন্তু আমরা অফিসে গিয়ে অফিস করি, জানি। বাট রিসেন্টলি হচ্ছে আমি এবং আমার টিম এটাকে চেঞ্জ করে আমরা জিনিসটা অ্যাড করছি। মানে লাইক আমরা টানা 3 দিন অফিস করবো, বাকি 2 দিন কাজ করবো। সেটা বন্ধের সাথে মিলে গেল, এই কারণে করা। বাট এখন আসলে এটা করার পরে
ফ্রাইডে অফিসে যাওয়াটা আমি খুব মিস করতেছি, কারণ ফ্রাইডে অফিসে যাওয়া অন্যান্য দিন অফিসে যাওয়া আর ফ্রাইডে অফিসে যাওয়াটা টোটালি ডিফারেন্ট একটা ফিলিং। আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখছি। আই গেস একটা ওয়াইন কভার ছিল, সেটা দিলে ভালো হতো মনে হয়। আজকে যদি দেখি যে খারাপ হচ্ছে, দেন ওয়াইন কভার নিয়ে আসছি। এই জায়গাটায় আসলে ওই সময়ের কথা মনে পড়ে যায় যখন তেল পাইতাম না। ও কি দিন গেছে রে ভাই, মনে আছে 5 ঘন্টা বেড়ে দাঁড়াইছিল। হ্যাঁ, ফুল করে দেন। কার্ডে পেমেন্ট হবে তো না? ঠিক আছে। না এখন কি ওই অ্যাপের ওটা দেওয়া লাগে? অ্যাপের ওটা দেওয়া লাগে এখন? লাগে, কিন্তু আমরা ওই যে কম লাগে। আবার যখন বিলটা বাইরে যাবে তখন ওই একসাথে দিবেন। বুঝছি। ওকে, আমার আজকে 1500 টাকার তেল ঢুকছে। একটা কাজ করি, এখন 50 টাকা রিসেট করতে হবে। হ্যাঁ, রিসেট নাইস। ওকে, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমার ভেহিকল সম্পর্কে বলি। আমি এফজেড ভার্সন 4 হাইব্রিড যে ভেরিয়েন্টটা সেটা চালাচ্ছি। সো ফার আমি খুবই স্যাটিসফাইড আসলে বাইকটা নিয়ে। হ্যাঁ, এটা কাইন্ড অফ ওভারপ্রাইসড, আই গেট ইট, বাট ইউ আর পেইং ফর দ্য কনভেনিয়েন্স অ্যাকচুয়ালি। আমার এই বাইকটা নিয়ে একদিন পুরো একটা প্রপার রিভিউ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। আমি ক্লাচ ছেড়ে দিলাম, বাইক বন্ধ হয়ে গেল। এটা আসলে তেমন মেজর কোনো দিন না। আমি দেখছি যে সব জায়গায় আপনাকে অনেকক্ষণ মানে বসে থাকা লাগে, ওই জায়গায় আপনি এমনিতেই ইঞ্জিন সুইচ অফ করে দেখবেন। সো ডাজন্ট রিয়েলি ম্যাটার। ওয়েট, ছাড়ছে।
যে আমাদের সংসদ ভবন। এই রোডে যাওয়াটা ইজি, আসাটা একটু প্যারা। মানে জেনারেলি আসলে যাওয়াটা ইজি, মানে আসাটা প্যারা। ইভেন ফ্রাইডে তো আপনি কোনো ট্রাফিক এক্সপেক্ট করবেন না, কিছু ট্রাফিক আপনি পাবেন আসার সময় বিশেষ করে। ওকে, সো আমার এই বাইকটা জেনারেলি ফুল ট্যাঙ্কে আমি দেখছি এখন পর্যন্ত 1700 টাকার তেল ঢুকে, 12 পয়েন্ট সামথিং আর কি। কোন পরীক্ষা আছে নাকি? এখন আজকে ঢুকছে 1500 টাকার। সো এটা একবার ফুল ট্যাঙ্ক করলে আপনি মানে 600 কিলোমিটারের উপরে জেনারেলি যায়, 650 এরকম। আর যেহেতু আসলে আমার অফিসে যাওয়া লাগে সপ্তাহে 3 দিন, এটা আমাকে লাইক 1-1.5 মাসেও আমার 1-1.5 মাস আমার চলে যায়। কারণ আমি ইন জেনারেল অফিস ছাড়া খুব একটা বাইক ইউজ করি না, আমি খুব একটা বেরও হই না এরকম। সো বাট এখন হব টুকটাক, এদিক ওদিক যাওয়া হবে। বিশেষ করে আমার আমি বেশ সুন্দর সুন্দর কিছু মসজিদ আছে, যেমন আজকে আমি আপনাদেরকে হারমোনি মসজিদটা দেখাবো, যেখানে আমি নামাজ পড়ি অফিসের মাঝে। ও মসজিদটা আমার খুবই সুন্দর লাগে, মানে ওপেন একটা স্ট্রাকচার। এখানে একটু স্পিডে চালাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে বৃষ্টি আসবে। A few moments later. একদম ধানমন্ডি লেকের পাশেই মসজিদটা। আমি বিচরণ করছি, আমি কোন হালতে আছি সেই খবরটা। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله প্রথম বেঞ্চে 8 নাম্বার বেঞ্চ বন্ধ।
আমার ফেভারিট লাঞ্চ স্পট, কারণ এখানে পাশে কেউ বসে না। আলহামদুলিল্লাহ, আজকে এই জায়গাগুলো এত ভদ্র। আমাদেরকে যাইতে দিলেই হয়, শুধু শুধু আটকে রাখছে। মানে ট্রাফিকের সামনেই অবস্থা। যাই হোক, এইখানে খুব সুন্দর একটা পার্ক আছে, এই যে এই পার্কটা আই থিঙ্ক। আজকে মানুষও আছে অনেক, কিন্তু পার্কের পাশেই রাখছে এত বড় একটা ময়লার ডিপো। মানে কেন ভাই, গন্ধে থাকা যায় না এখানে। মাশাআল্লাহ, কি করতে চায় এরা? ওরে বাবা, এই দেখি টেসলার মিছিল। এই ভাই, এখানে অনেক স্ট্রিট ফুড বসে। আমি কখনো এই জায়গাটায় এমনি আসি নাই, একদিন আসার ইচ্ছা আছে। এখানে ঘোড়ার গাড়িও দেখতেছি। অনেক স্ট্রিট ফুড এবং অনেক মানুষ। এই যে আজকে অনেক মানুষ এখানে। টয়োটা ক্যারিনা 1993 মোস্ট প্রবাবলি। এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক পুরনো।
ঠিক আছে, আজকে এখানে শেষ করি। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ওয়ার্কিং ডেতে। আল্লাহ হাফিজ।